الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখে ইতিমধ্যেই বহুত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। গতকালকেও আমাদের এক সাথীকে জানাজা দিয়ে আমরা এই মাঠ থেকে চিরতরে বিদায় দিয়ে দিছি। অনেক সাথী দেখবেন শেষ দিন লিস্টে বের হবে যারা আমাদের সাথে মাঠেই ছিল, একই সাথে কাজ করছি, তরিকার খেদমত করছি, একই সাথে হালকায় ছিলাম, মাসিক ইস্তেমায় যেতাম, এই মাহফিলে আসতাম, কাফেলাবদ্ধ হতাম। দেখবেন শেষে দিন লিস্টে বের হবে তারা আর দুনিয়াতে নেই। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত হায়াতে রেখেছেন। আবার কত সাথী হায়াত আছে, আসতে পারে নাই, অসুস্থ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা দান করছেন। আবার অনেকে সুস্থ কিন্তু মাহফিল আসতে পারে, হাজার ওজর, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে এত ওজর থাকা সত্ত্বেও 5 ঔষধের এক ঔষধ পালন উদ্দেশ্যে এই ময়দানে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার তৌফিক দান করছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর পরিবেশে কিছু নসিহাত করার এবং শোনার তৌফিক দান করছে। এতগুলি নিয়ামতে যে আল্লাহ ভূষিত করেছেন, সেই মাওলার শুকরিয়া আদায় করার দরকার নাই? তিনি কি শুকরিয়া পেতে পারেন না? কাজে মনের থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক খুশি হয়।
আল্লাহ অনেক খুশি হয়। যখনই বন্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক খুশি হয়। আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেয়। লাইন শাকারতুম ওয়া আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেয়। ইবাদত করার পরে যত বেশি শুকরিয়া আদায় করতে পারবেন আল্লাহ পাক অত ইবাদত করার তৌফিক দান করবে। এর জন্য আল্লাহ পাক সূরা ফাতিহা শুরুতেই আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন, শুরুটাই অনেক মজার। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসছেন, কেন প্রেরণ করেছেন, কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট আলোচনা করছে, কোনো জায়গায় ইঙ্গিতে আলোচনা করছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলছেন নবীকে দুনিয়াতে কেন প্রেরণ করছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মিদের মধ্য থেকে একজন উম্মি নবী, উম্মিদের মধ্য থেকে একজন উম্মিকে প্রেরণ করেছেন। তিনি তোমাদের কোরআন তেলাওয়াত করে শুনাইবে। তার পরিচয় দিছে উম্মি, অথচ আল্লাহ পাক বলেন তার কাজ কি কোরআন তেলাওয়াত করে শুনাইবে। উম্মি মানি কি যে লেখাপড়া করেন নাই, শিখেন নাই, লেখাপড়া জানেন না, তাকে কি বলা হয়? অথচ তার কাজ কি? তুমি পড়ানো। তা যে ব্যক্তি পড়েই নেই সেভাবে পড়াবে কিভাবে? একটা প্রশ্ন আছে কি নেই? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। যেহেতু সে লেখাপড়া করেন নাই, তেনার কাজ হল লেখাপড়া করানো। এখানে কি বুঝলাম? তিনি একটা মাউদ। আপনারা আমার বয়ান শুনতেছেন, কিসের মাধ্যমে শুনতেছেন? মাইকের মাধ্যমে। মাইক কিন্তু কথা বলে না, কথা বলি আমি, মাইক পুছায়া দেয় নাকি? যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মি, লেখাপড়া করেন নাই, তিনি পড়াবেন। তার মানিটা কি? তিনি মাউদ। অরিজিনালি পড়াইবেন আল্লাহ, তিনি শুনাইয়া দেবেন, ঠিক না? ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। তিনি তোমাদের আত্মশুদ্ধি করাবেন, তাজকিয়া নফস করাবেন। তাজকিয়া ফরজ, এই ব্যাপারে কারো ইখতিলাফ নেই। সমস্ত ওলামায়ে কেরাম যারা মুমিন মুত্তাকিন মুসলমান সবাই তাজকিয়া নফস ফরজ, এই ব্যাপারে কোনো দ্বিমত করেন নেই। শব্দের ব্যাপারে দ্বিমত আছে, যে তাসাউফ শব্দ অনেকে বলে কোরআন ও হাদিসের মধ্যে নাই। কাজে তাসাউফ শব্দ আমরা তাসাউফ মানি না, এর জন্য আমাদেরকে সুফি বলা হয়। সুফিবাদ, সুফিবাদ ভিন্ন একটা দর্শন, এরা অনেকেই মনে করে। আসলে সুফিবাদটাকে, এই সুফি দর্শনটাকে এমনভাবে খ্রিস্টান, ইয়াহুদিরা, ওরিয়েন্টালিস্টরা এমনভাবে কলুষিত করছে যে এখন মিডিল ইস্টে, সৌদিতে বা আরব কান্ট্রিতে কেউ যদি বলেন এবার কি তাসাউফপন্থী, তখন তারা কি বলবে? তাসাউফপন্থী, তুমি শিরকপন্থী। যারা বলেন নাউযুবিল্লাহ। মানে তাসাউফের নামে হীন এমন কোনো অপরাধ নাই, অপকর্ম নাই যা তাসাউফের মধ্যে ঢুকানো হয়নি। হীন এমন কোনো অপরাধ নেই, এর নাম কি তাসাউফ। তাসাউফ সাফুন থেকে অতি পরিষ্কার পরিচ্ছন্ন করা কলবকে, অন্তরকে, সেখানে কলুষিত করা কি তাসাউফের কাজ? হ্যাঁ, তাসাউফের কাজটা হলো অন্তরকে কিসের থেকে? গায়রুল্লাহর থেকে, সমস্ত গায়রুল্লাহর থেকে অন্তরকে পাক পবিত্র করা।
আল্লাহর দিকে মনোনিবেশ হওয়া, আল্লাহর দিকে অন্তরকে ঝুঁকায়া দেওয়া, অতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এটা হলো তাসাউফের মূল কাজ। অতাবাত্তাল ইলাইহি তাবতিলা, একমাত্র মন মনোনিবেশিত হবে কার দিকে? আল্লাহর দিকে, সব কিছু বাদ। যে তাসাউফ ছিল সবচেয়ে সুন্দর, মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা, আমান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাকা, আমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। আল্লাহ মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যার জন্ম 93 হিজরিতে। কত হিজরিতে ভাই? 93 হিজরিতে। সাহাবাই কেরামের যুগ ছিল 100 হিজরি পর্যন্ত, 110 হিজরি পর্যন্ত। হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি হলেন 80 হিজরির লোক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কত হিজরি? 93 হিজরি না 94 হিজরি? 93। এক বছর তো ডিফারেন্স মনে হইতেছে আমার। 93 না 94? 93। ইমাম শাফি রহমত 150 হিজরিতে। তার মানে সাহাবাদের যুগের কথা বলতেছে। এটা এমন যুগ না যে যুগটা সাহাবাদের যুগ ছিল না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি মদিনায় ছিলেন। কোথায় ছিলেন? তিনি থাকতেন মদিনায়। মদিনা ছাড়তেন না, মদিনার থেকে কোনো অবস্থাতে বের হতেন না। তাদের মোহাব্বত, তাদের ভালোবাসা চিন্তাও করা যায় না। তিনি সবসময় মদিনায় থাকতেন যেন তার মৃত্যু মদিনায় হয়। অথচ আমাদের আজকে মদিনার প্রতি কোনো আকর্ষণ নেই। আকর্ষণ থাকবেই কীভাবে? এখন মদিনার মধ্যে তো যারা যায় তাদের অবস্থা তো সেই আশেকরা যায় না, এখন যায় সেখানে পিকনিকওয়ালারা। সেই আশেকরা এখন আর সেখানে যায় তো, কিন্তু তাদের খোঁজ পাওয়া যায় না। আল্লামা জামির মতো আশেক এখন আর খুবই কম পাওয়া যায়। আল্লামা জামি, যাকে বারবার বাদশাকে স্বপ্ন দেখে জামি যেন ঢুকতে না পারে, জামি যেন ঢুকতে না পারে, আমার কাছে আসতে না পারে। তারা হলো আশেক। আশেক কারা? হাজী ইমদাদুল্লাহ মহাজি মুক্তি রহমতুল্লাহ আলাইহি ওই সবুজ গম্বুজ দেখার সাথে সাথে উপরে পড়ে গেছে। এরা হলো আশেক। কত আশেক মদিনার, অথচ আজকে দেখা যায় মদিনাওয়ালার প্রেম মোহাব্বত ভালোবাসা আমাদের মধ্যে নাই। এরপর তো মদিনার কথা তো অনেক দূর কা বাত হয়। কোথায় গেল মোহাব্বত? কোথায় গেল ভালোবাসা? কোথায় গেল সে ইশক? কোথায় সে ইবাদত? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে ফাসিক। আর যে ইলমে তাসাউফ শিখলো, ইলমে ফিকহ শিখলো না, সে জিন্দিক কাফের। আর যে উভয়ের সমন্বয় করলো, উভয় শিখলো, সে মুহাক্কিক। আমাদের মধ্যে আজকে তাসাউফের চর্চা নাই, তাজকিয়ার আলোচনা নাই, আত্মশুদ্ধির কোনো খবরই আমাদের মধ্যে নাই। আবার অনেকে মনে করি আত্মশুদ্ধি হুজুর করি তো, আমি নিজেই তো আত্মশুদ্ধি করি। থানিব রহমতুল্লাহ আলের কাছে প্রশ্ন করা হয়েছে, হযরত আত্মশুদ্ধি ফরজ, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, মতনৈক্য নেই, কিন্তু আত্মশুদ্ধি করার জন্য একজন পীর বা মুর্শিদ, একজন শায়েখ লাগবে কেন? মুরব্বী লাগবে কেন? এই প্রশ্ন আমাদের অনেকের মধ্যেই আছে। এবং বর্তমান জমানায় খাস করে যারা নবীন আলেম এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, ইউটিউব দেখা যারা ফতুয়া শেখে, নেটে যারা ইসলাম শিখে, ফাঁসের দিক থেকে যারা দিন শিক্ষার চেষ্টা করে, এদের অবস্থা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ানক, খুবই মারাত্মক। এত মারাত্মক যা চিন্তাও করা যায় না।
এরা ওলামায়ে কেন আমার কাছে দিন শিখে না? দিন শিখে কোথায়? ইউটিউবের কাছ, দিন শিখে নেটের কাছ। এটা খুবই মারাত্মক, খুবই ভয়ঙ্কর, খুবই খারাপ অবস্থা। এই আমার যুবক বাবাদের সব মেন্টাল মাথা খারাপ হয়ে গেছে। বিভিন্ন কাটিং করে, যেখানে ধরে নেন চরমনাই ময়দানের, এখানে হাজারো লক্ষ মানুষ এখানে আসে। আচ্ছা, সবাই কি হালাত হয়? সবার কি জজবা হয়? দুই একজনের জজবা হতে পারে কি পারে না? হওয়াটা স্বাভাবিক। কেউ যদি ইচ্ছা করিয়া মানুষকে দেখাবার জন্য করে, এটা হারাম কবিরা গুনাহ, ডাইরেক্ট হারাম কবিরা গুনাহ, রিয়ার গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। এই মাসালা তো তার ব্যক্তি, কিন্তু হালাত তো হতে পারে, জজবা তো আসতে পারে। বরং জজবা আসাটা স্বাভাবিক, না আসাটা অস্বাভাবিক। জজবা আসা কি? কথা বলেন না কেন? না আসাটা এইটা অস্বাভাবিক। যেরকম ধরে নেন, আপনার সামনে যদি হঠাৎ সাপ পড়ে, আপনি কি করবেন? চিৎকার করবেন না, দৌড় দিবেন না, লাফ দিবেন না, করে উঠবেন না। কে? আপনি দিয়ে অফিসার মানুষ, আপনি দিয়ে মন্ত্রী সাহেব, আপনি দিয়ে এসপি সাহেব, আপনি ধনাঢ্য ব্যক্তি, আপনি দিয়ে শিক্ষিত, আপনার গায়ে সুন্দর জামা, তা সাপ দেখলে আপনি চিল্লান দেবেন কেন? বাঘ দেখলে দৌড় দিবেন কেন? পাগলা কুকুর তাড়া দিলে আপনার হুঁশ থাকবে না কেন? আপনার যদি সুন্দর সুন্দর জামা গায়ে, আপনি কি বলবেন? মানবীয় স্বভাব। কি বলবেন? ভাই মানবীয় স্বভাব। এখানে কে মন্ত্রী, কে এমপি, কে প্রেসিডেন্ট দেখার বিষয় না। ভয়ভীতি সবার মধ্যে আছে। যদি দুনিয়ার ভয় তোমার অন্তর কাঁপতে পারে, তা আল্লাহর ভয় অন্তর কাঁপে না? কি আজীব মানুষ! কাঁপাটা স্বাভাবিক ছিল, কিন্তু কাঁপে না কেন? বাঘ দেখলে দৌড় দেওয়াটা স্বাভাবিক ছিল, দৌড় দিল না কেন? বলেন তো। ভয় নাই তা না, ওর মধ্যে রুহু নাই, মেয়ে ও মুদ্রা। কথাটা বুঝাতে পারিনি। ওর মধ্যে কি নাই? ও মুদ্রা, এর জন্য দৌড় দেয় নাই। কিন্তু নিয়মটা হলো, বাঘ দেখলে, সিংহ দেখলে, সাপ পড়লে ভয় আসাটা এইটাই স্বাভাবিক, না আসাটা অস্বাভাবিক। যদি না আসে, মনে করতে হবে তোমার মধ্যে হয়তো চেতনা নাই, আকল নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, চেতনা নাই, অথবা রুহু নেই। জাহান্নামের বয়ান শুনলে সাহাবাদের মধ্যে, এই যে গতকালকে বলছে, জরাবাত মিনহাল উয়ুনু ফজিলাত মিনহাল কুলুবু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরবাজ রাদিয়াল্লাহু রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সাথে নামাজ পড়লেন। নামাজের পরে আমাদের দিকে ফিরলেন, খুব হৃদয় বিদারক বয়ান করলেন, খুব মারাত্মক বয়ান করলেন। এমন বয়ান করলেন যে বয়ানের মাধ্যমে আমাদের চোখের থেকে অজোরে পানি বের হইতেছিল এবং আমাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছিল। আমাদের মধ্যে একজন বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি যেই বয়ান করলেন, মনে হয় যে আপনার শেষ বয়ান, আখিরি বয়ান, আপনি আমাদেরকে আরও নসিহত করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ। কি করো? আমি ওসিয়াত করতেছি, নসিহত করতেছি, উপদেশ দিচ্ছি, ওয়াজ করতেছি, বয়ান করতেছি তাকওয়ার। যে তাকওয়ার বয়ান কিছুটা কত করে কি করছে? তাকওয়া সবচেয়ে দামি জিনিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার পরে তোমরা যারা জিন্দা থাকবা, হাদিসটা ভালো মতো মনে রাখবেন, আমার পরে যারা তোমরা কি থাকবা, বহুত ইখতিলাফ দেখবে, বহুত ইখতিলাফ, বহুত মতনৈক্য, বহুত মতনৈক্য, মতনৈক্য শেষ নাই, কোনো সীমা নাই, বহুত মতনৈক্য দেখবা। এতাআত করিও, ওয়াইন আবদান হাফসিয়া, যদি কি হয়, সামেনা ওয়া আতানা, শোনবা, এতাআত করবা, যদিও সে হাফসি গোলাম হয়। এবং কি বললেন? খবরদার, আলাইকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস।
খবরদার, যত ইখতিলাফ দেখো, যত মতনৈক্য দেখো, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদের সুন্নাত, তামাসসুকু বিহা, আঁকড়িয়ে ধরো, চঙ্গল পাকড় না, খুব শক্তভাবে ধরো। নাড়া দিবে, ধমকি দিবে, ইউটিউব, নেট, অমুক তমুক, হাজারো ফিতনা, হাজারো ফাসাদ তোমাদেরকে তোমার অবস্থান থেকে সরিয়ে ফেলবে নাকি ভাই? ইখতিলাফের শেষ নাই, মতনৈক্যর, কিন্তু কি আঁকড়িয়ে ধরো? আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। কি দ্বারা? মারির দাঁতের দ্বারা, নওয়াজিস, সামনের দাঁতের দ্বারা না, সামনের দাঁতের দ্বারা ধরলে যদি টান দেয় ছুটে যাবে, দাঁত ভেঙে যাবে। মারির দাঁত, যত ফিতনা, যত ফাসাদ, যত কিছু আসুক না কেন, যত ভয়ঙ্কর রূপে বিভিন্ন ফিতনা আসুক না কেন, আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত ছাড়বা না। খবরদার, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিস। খবরদার, যে কোনো জিনিস দেখার আগে চিন্তা করবে সাহাবারা কি করছে, খোলাফায়ে রাশিদিনের এখানে খেলাফ কি। যদি খোলাফায়ে রাশিদের খেলাফ হয়, আমি সেই কাজে নাই। যদি তাদের মুআফিক হয়, অনুকূলে হয়, আমি সেই কাজে আছি কেউ না থাকলেও। বলবেন না? খবরদার, খবরদার, এই জামানা খুবই মারাত্মক, খুবই কঠিন, নড়বড়ে হয়ে যায়, নড়বড়ে হয়ে যায়। বর্তমান ফিতনা খুবই মারাত্মক আকারের ফিতনা, খুবই কঠিন ফিতনা। এই ফিতনার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নসিহত করেছেন, বলেন তো সেই নসিহত এইমাত্র কি করলাম? বলেন, এইমাত্র কি বললাম? কার সুন্নাত? নবীর সুন্নাত। বলো, কার সুন্নাত? এবং ভুলবেন না, এই একটা নসিহত ভুলবেন না, এই একটা নসিহত ভুলবেন না। যেই দলের সাথে, যেই জামাতের সাথে, যেই দলের সাথে, যেই জামাতের সাথে, যেই ব্যক্তির সাথে, যেই সংগঠনের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খোলাফায়ে রাশিদিন সাহাবাদের মিল থাকবে, আমরা তাদের সাথে আসি, থাকবো ইনশাআল্লাহ। নরবরে হয় না। এই দাজ্জালের মূল কাজটা কি? কও, দাজ্জালের মূল কাজটা কি? চরমুরা মুজাহিদেরা নরবর হয়ে যাইতেছ, নরবর হও, নরবর হইতেছে। শয়তান তো ইমান নষ্ট করে, কাফেররা ইমান নষ্ট করে, কিন্তু দাজ্জালের ইমান নষ্ট করার কাইফিয়াতটা কি এইটা মনে রাখতে হবে। ইমান তো নাস্তিকরা নষ্ট করে, কিন্তু দাজ্জাল ইমান নষ্ট করার পদ্ধতিটা কি এটা মনে রাখতে হবে। এই সমস্ত টোটকা টোটকা বয়ান, এগুলি স্মৃতিপটে ধারণ করতে হবে, এগুলো ভিত্তি। দাজ্জালের মূল কাজটা হলো ধোঁকা। যারা বলেন দাজ্জালের মূল কাজটা কি? যেমন কাফেররা ধোঁকা দেয় না, অস্বীকার করে যে আল্লাহ নাই। কি কথা বুঝাতে পারি না? কাফেররা কি করে? অস্বীকার করে কোরআন ঠিক না। কাফেররা কি করে? অস্বীকার করে, মুশরিকরা শিরক করে। কিন্তু দাজ্জালের কাজটা কি? ধোঁকা দেয়া। দাজ্জালের মূল কাজটা হলো ধোঁকা দেয়া। আমার উপরে ঈমান আনো, তোমার জমিনে ফসলের কোনো অভাব নেই। আমার উপরে ঈমান আনো, রোগ মুক্তি হয়ে যাবে। আমার উপরে ঈমান আনো, দেখো তোমার বাপ মা জান্নাতে মধ্যে আনন্দ ফুর্তি করতে আসে। এগুলি সব কি? সব ধোঁকা, সবই ধোঁকা। আজকেও দেখবেন দলের মধ্যে ধোঁকা। এই ধোঁকাবাজ দল, এরা দাজ্জালের অনুসারী। খবরদার, এই ধোঁকাবাজির মধ্যে পড়া যাবে না। দাজ্জালের মূল কাজটা কি ভাই? কয় একটা কয়, বিশ্বাস হয় না ভাই। দাজ্জালের
কাজটাই এই। যেমন ধরে নেন, কি বলবে যে আমার উপর ইমান আনো, যারা ইমান আনবে তারা দেখবে তার বাপ মার জান্নাতে মানে আনন্দে ফুর্তি করতে আছে। কি জান্নাত আনন্দে ফুর্তি করে না জাহান্নামে চলতে আছে? বলছে একটা কাজই ধোকা, উল্টা। দাজ্জালের মূল কাজটা হলো মনে নেই। এই যারাই ধোকাবাজি করবে, বলবে একটা করবে একটা, বলবে যা করবে না, করবে যা, এদের সাথে এই দাজ্জালের ফিতনার থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করছেন দোয়া করা বাঁচার জন্য। আজকের থেকে না, কবের থেকে? নবী আদম থেকে শুরু হয়েছে দাজ্জালের ফিতনার থেকে বাঁচার দোয়া। সমস্ত নবীরা দাজ্জালের ফিতনার থেকে বাঁচার দোয়া করছে। আমার নবীও দাজ্জালের ধোকার থেকে বাঁচার দোয়া করছেন, দোয়া শিক্ষা দিচ্ছেন। এই দাজ্জালের ধোকা শুধু ওই অরিজিনাল দাজ্জাল না, এই দাজ্জালের অনুসারীর থেকেও যেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এটা খুব মারাত্মক অবস্থা। ধোকার মধ্যে পড়া যাবে না। আর ধোকার মধ্যে পড়বো না কিভাবে বলেন তো? এইমাত্র বললাম না, হ্যাঁ, এই বয়ান মনে না রাখলে এই দাজ্জালরা তোমাদেরকে সোমারিয়া নিয়ে যাবে। সোমারিয়া অনেকে সোমারা শুরু করছে। আমাদের মধ্যে গুপ্ত নাই, কথা বলেন না কেন? অনেকে বলে যে হুজুর চরমনায় মুজাহিদ অমুক 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 জায়গায় চলে যায়। আমি কি চরমনায় মুজাহিদ যায় না, ওটা হলো গুপ্ত ছিল। যারা চরমনার মুজাহিদ তারা দাজ্জালের ফিতনার মধ্যে আশা করি পড়তে পারে না। বাকি নোংরা হতে পারে না তা না, এটা প্রবল ধারণা রাখি। গোমরাতে যে কোনো মানুষ হতে পারে, যে কোনো টাইম। অনেকে চরমনার মুজাহিদ না, ও গুপ্ত। ও কি ছিল? ও গুপ্ত ছিল। ও আমাদের মধ্যে গুপ্ত থাকিয়া মানি ওই যে বললাম না, বলে যা করে তা, করে তা, যা করে না বলে তা বলে, বুঝেন নাই? এই ধোকার মধ্যে পড়া, ধোকাবাজদের সাথে চলা, ধোকাবাজদের কথা মানা যাবে না। মনে রাখবেন এই উসুলগুলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সুন্নাত, সাহাবাদের সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আমরা মজবুত করে আঁকড়ায়া ধরব। বলবেন টুলবেন নাকি ভাই? তাজকিয়ার দরকার নেই। তাজকিয়া মানিটা কি? থানবী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, তাজকিয়া ফরজ মানলাম, কিন্তু মুরব্বি লাগবে কেন? আর একজনের কাছে যেতে হবে কেন? একজন আলেম প্রশ্ন করছে। থানবী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মেধা, এত জ্ঞান আল্লাহ পাক দান করছেন, ভরপুর মেধা দান করছেন। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কিছু আল্লাহ পাকের খাস বান্দাদেরকে নির্বাচন করেন দ্বীনের খেদমতের জন্য। দ্বীনের খেদমতের জন্য এটা আল্লাহ পাক নির্বাচন করেন। থানবী রহমতুল্লাহ বললেন, ভাই ওই সাক্কিহিম সিগায় লাজেম না মুতাআদ্দি? শুধু একটা প্রশ্ন করছে, সিগায় লাজেম না মুতাআদ্দি? আলেম সাহেব দ্বিতীয় কোনো প্রশ্ন করেন নাই, জবাব পেয়ে গেছে। আপনি আমি পাই নাই, কিন্তু এখন আপনি আমি জবাব পাই নাই। লাজেম মানে নিজে নিজে সম্পূর্ণ হতে পারে, মুতাআদ্দি মানে আরেকজনের মাধ্যমে। ওয়ায়ুযাক্কিহিম, পরিশুদ্ধ করাবেন, করান। কে করান? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন লাগবে মুজাক্কি। মুরব্বি ছাড়া মুরব্বা হওয়া যায় না। আগে বলছে মুরব্বি ছাড়া মুরব্বা বানানো যায় না। মুরব্বার জন্য লাগবে মুরব্বি। যে কোনো তাসকিয়ার জন্য একজন অনুকরণ করা লাগবে, অনুসরণ করা লাগবে। এটা লাজেম, জরুরি। তার মানে এই না হয় যে অমুককেই করতে হবে, আলিফকেই করতে হবে, বাকেই করতে হবে, তাকেই করতে হবে, এই কথা বলছি না। কিন্তু একজনকে লাগবে, একজনকে। একা একা পথ চলা যায় না। ওই যে কালকে অর্ধেক বলছিলাম, শামসুত তাবরিজি রহমতুল্লাহ আলাই বা তিবরিজি রহমতুল্লাহ আলাই বা তাবরিজি রহমতুল্লাহ আলাই যখন ইমাম রুমি রহমতুল্লাহ আলাই কাছে বলছেন এলেম কি জিনিস, এইগুলি কি?
বলে এগুলো তুমি বুঝবা না, এগুলো তোমার জ্ঞান নেই, এগুলো তুমি জানবা না, এগুলো বুঝো না তুমি। শামসুত তাবরিজি রহমতুল্লাহ আলাই ওই যত কুতুবখানায় কিতাব আছিল সব কুয়ার মধ্যে ফালাইয়া দিস। করলাটা কি তুমি, তুমি করছো কি? এখন আমার কিতাবের অবস্থাটা কি হবে? আমি কিতাব পাবো কোথায়? তুমি কি করছো? কিন্তু চেহারার মধ্যে রোপ ছিল, চেহারার মধ্যে কি ছিল? যেমন তেমন ব্যক্তি না, যেমন তেমন ব্যক্তি না। কিছুক্ষণ পরে সেই পানির মধ্য থেকে সমস্ত কিতাবগুলি শুকনো অবস্থায় বের করে নিয়ে আসছে। রুমি রহমতুল্লাহ বললেন ঘটনা কি? করলে তুমি বুঝবা না, আগে তোমারটা আমি বুঝে নি, এখন আমারটা তুমি এইটাও তুমি বুঝবা না, এইটাও তুমি বলতে এবার বুঝাও। এবার এই বুঝানো শুরু হয়ে গেছে। खुद ब खुद मौलाना रूम हरगिज नाशद ता गोलामे শামসু তিবরিজি নাশদ। যে মাওলানা রুমি নিজে নিজে কিছু হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত শামসু তিবরিজির গোলাম না হয়েছে। কি না হয়েছে? গোলামি না করছে, আনুগত্য, কোনো ইশকাল নাই, কোনো ইখতিলাফ নাই। আমি বারবার একটা ঘটনা বারবার বলছি, এক পীরের কাছে 3 জন মুরিদ আসছে অনেক দূরের থেকে, অনেক দূরের থেকে। আসার পরে নসিহাত ওসিহাত সোহবাতের পরে তারা বাড়িতে যাবে। বলছে হজরত নসিহাত করেন। তাহলে হাতির গোস্ত খাইও না, হাতির গোস্ত, হাতির গোস্ত খাইও। এটা কোনো নসিহাত হইল? আবার বলে হুজুর আরো কিছু নসিহাত করেন। জিত যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবারা বলছেন আরো কিছু, আরো কিছু, আরো কিছু, এরকম তারা বলছে আরো কিছু নসিহাত করেন। তাহলে হাতির গোস্ত খাইও না। আবারও দ্বিতীয়বার কি নসিহাত হইল। আবার হুজুর কিছু নসিহাত করেন, তাহলে হাতির গোস্ত খাইও না। এখন তৃতীয়বার বলছে হাতির গোস্ত খাইও না। যাই হোক, আর বাড়াবাড়ি করলেন না, 3 জন রওনা করলেন। যাইতে 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 যেতে পাহাড়ি পথ, সরু পথ, অজানা অচেনা পথ। গেছেন যারা বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এখনো হারায় গেলে বের হওয়া যায় না, এত রাস্তাঘাট হওয়ার পরেও। এরকম পাহাড়ি পথের মধ্যে বন্ধুরা হারায় গেছে, এখন আর কোন দিকে যাবে সেই পথ আর পায় না, ঘুরতেছে শুধু জঙ্গলের মধ্যে ঘুরতেছে। ক্ষুধার্ত অবস্থা, মরে মরে অবস্থা। এর মধ্যে একটা হাতির বাচ্চা। এখন বন্ধুরা বলতেছে পেটে ক্ষুধা, মৃত্যুর সময় তো খাওয়া যায়। এখন একজন বলতেছে না, হুজুর বলছে হাতির গোস্ত খাইও না। ওই 2 বন্ধু ক্ষুধার তাড়নায়, তা তো হুজুর বলছে এমনি, এখন তো আমরা সমস্যায়। মাসালা কথা কয় না কেন? নসিহাত কি ছিল? কয়বার? হাতির গোস্ত প্রথমবারও, দ্বিতীয়বারও, তৃতীয়বারও হাতির গোস্ত খাই। এখন ইখতিলাফ শুরু হয়ে গেছে। 2 বন্ধু আর টিকতে পারে নাই। এরা নিজেদের ইখতিলাফে বিজয় হয়ে নিজের নফসে কথা বুঝাতে পারে না। নফসের খায়েশে, পেটের ক্ষুধায়, ক্ষুধার তাড়নায়, দুনিয়ার ঝামেলায়, এই পেটটা তো দুনিয়ার ব্যাপার, সে বোঝেন না, এই ঝামেলায় টিকতে পারেনি, হাতির গোস্ত খাইছে। ক্ষুধার্ত অবস্থায় খাওয়ার পর অচেতন অবস্থায় পড়ে রয়েছে। একজন খাইয়া অচেতন, 2 জন খাইয়া অচেতন, আরেকজন না খাইয়া অচেতন। এর মধ্যে যে হাতির বাচ্চা হারানো গেছে, মা খুঁজতেছে বাচ্চাকে, খুঁজতে 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 এসে দেখে বাচ্চা মরা। হাতি সুর দিয়ে ঘেরার নিচে কে খাইছে? দেখে এই 2 বন্ধু খাইছে। একটা পাড়া দিয়ে কারবার শেষ। দেখে একজনের মুখের মধ্যে ঘেরান নেই,
তাকে পিঠের মধ্যে নিয়ে লোকালয় নামাই দিয়ে আস। কঠিন মুহূর্তে নসিহাত ওসিহাত। আপনি আমার আনুগত্য করেন, এটা বুঝবেন কখন? কি কথা বন্ধ। এটা হলো মুওয়াফাকাত। আমার পরামর্শ আপনার অনুকূলে হয়েছে, এটা তো ইতাআত হয় না, মুওয়াফাকাত হয়েছে। অর্থাৎ আপনিও যা চাইছেন আমিও তা বলছি, এটা মানা কঠিন না। এটা মানা কি, এটা হয়েছে কিভাবে? আপনিও যা চাইছেন আমিও তা কত তো একই, কাজও এক, কাজে মানতে সমস্যা কি? কিন্তু ইতাআত কখন? এইমাত্র যে বয়ান করলাম যে কঠিন মুহূর্ত হাতির গোস্ত খাওয়া, এর নামে ইতাআত। কঠিন মুহূর্তেও নিষেধ করছে, করা যাবে না। কঠিন মুহূর্ত, শায়েখ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্ত যে বয়ান করছেন, সেই বয়ানের উপর অনেক সময় আমরা থাকতে পারি নাই। ওই হাতির গোস্ত খাইও না, এর জন্য ঝামেলার মধ্যে অনেকটা পড়িয়ে গেছে, কথা ঠিক না? যাই হোক, ইঙ্গিত ইশারা তো অনেক কিছু বলছেন যারা ইতাআত ভিন্ন জিনিস, অনুসরণ ভিন্ন জিনিস। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার অনুসরণ করতেছিলেন? খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু বারবার ইখতিলাফ করতেছিলেন, কারণটা কি? এর ভিন্ন মাসালা, এই মাসালা ভিন্ন। সেখানে ওস্তাদ শাগরিদের কাজটা সেখানে কাজটা ছিল ইতাআত করা। তো এর জন্য মুজাহিদদের ইতাআত ভিন্ন জিনিস। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমর কারা? এই উলিল আমরের বহু ব্যাখ্যা আছে। মুজাহিদ বাহিনীর প্রধান, ইমাম সাহেব, যে ব্যক্তি আল্লাহওয়ালা, দিনদার, নেককার, অর্থাৎ যার মাধ্যমে তুমি দিন পাইছো, দিন শিখছো, এ ব্যক্তি তোমার উলিল আমর। এই ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে। তাজকিয়া নফস করার জন্য একজন মুজাক্কি লাগবে। কি লাগবে ভাই? একজন মুজাক্কি লাগবে, একজন মুজাক্কি। একজন পিটানোওয়ালা লোক লাগবে, ধাবার দেওয়ার লোক লাগবে, শোধরাবার লোক লাগবে, ধমকি দেওয়ার লোক লাগবে, মহাব্বত করার লোক লাগবে। নয়তো হবে না তো। যেরকম লোহা তিহা দেওয়া হয়, পাকা করা হয় পোড়াইয়া, ঠিক একজন মুজাক্কি একজন মুরিদকেও এইভাবে পোড়াইয়া, ধমকি দিয়া, মারিয়া, শাস্তি দিয়া, তারপর তার মধ্যে যেই সমস্ত খারাপ চরিত্রগুলি আছে, স্বভাবগুলি আছে, রিয়া, কেবের, হব্বেজা, হব্বে মাল, এগুলিকে দূর করতে হয়। একটা মুজাক্কি লাগবে। আমি এই কথা বলবো না যে আলিফ কি গ্রহণ করতে হবে, বাকি গ্রহণ করতে হবে, তাকে গ্রহণ করতে হবে, এরকম না। একজন লাগবে, আপনার যাকে ভালো মনে হয় তাকে ধরেন, কিন্তু একজন যার শায়েক নেই, যার শায়েক কিনা শয়তান। আর শায়েকের প্রয়োজন কখন হয়? এই কঠিন মুহূর্তে। কি করব, কি করব, কি করব, কি করব, কি করব, কি করব, এই ওয়াসওয়াসা পয়দা হয়ে যায়। এরকম হয় নাই? হইতেছে না? এই মুহূর্তে টিকিয়া থাকা। এক পীরের প্রচুর মুরিদ, অনেক মুরিদ। বাদশা ভয় পাইছে। কি পাইছে? ভয় পাইছে না আমার বাদশাই এবার দখল করে। একদিন বাদশা ডাকছে যে তোমার মুরিদের সংখ্যা যেরকম বাড়ছে না, আবার আমার ক্ষমতা দখল করো, চেয়ার নিয়ে টানাটানি করো। বললেন আমার মুরিদ তো বেশি না। বলে এই যে হাজার হাজার। বল না, এত আমার মুরিদ নেই, তুমি আমার মুরিদ তো 1.5 জন। আমার মুরিদ 1.5 জন, 1.5 জন, একজন না 1.5 জন। বলে আবার কেমন?
কলে একটা কাজ করেন, আপনি আমাকে অ্যারেস্ট করেন, বন্দি করেন, বন্দি করার পরে ঘোষণা দিবেন জানের পরিবর্তে যান, যে হুজুরকে ছেড়ে দেব, যে হুজুরের পরিবর্তে হত্যা হতে পারবা। হ্যাঁ, জানের পরিবর্তে হুজুরকে ছাড়বো, তুমি মরবা, তুমি মরবা, হুজুর বাঁচবে। আসো কে আসো, হুজুরকে অ্যারেস্ট করছে, পুলিশকে অ্যারেস্ট করছে। এইবার সব বরিদ্র আসছে, বাদশাহ ঘোষণা দিছে কোনো টেনশন নাই, তোমার হুজুরকে ছেড়ে দিব, কিন্তু শর্ত একটা, তার জানের পরিবর্তে কে জান দিবা। এবার আস্তে আস্তে হ্যাঁ, মাঠ আস্তে আস্তে খালি হওয়া শুরু হয়েছে, মাঠ আস্তে আস্তে খালি হওয়া শুরু হয়েছে। এবার দেখে এক বুড়া আর এক বৃদ্ধা মহিলা, দুইজন বসা, একজন পুরুষ আর একজন মহিলা। তা পুরুষ একজন, মহিলা পুরুষের অর্ধেক। কথা কজন হইল কজন? তারা বলে বাদশা নামদার, আমরা রাজি আছি, হুজুরকে ছাড়িয়া দেন, আমাদেরকে কতল করিয়া দেন। ঘোড়ার পরিচয় দৌড়ে, কথাটা বুঝাতে পারি নাই। বন্ধুর পরিচয় বিপদে, আর চরমোনায় মুজাহিদের পরিচয় হলো নির্বাচন। স্লোগান দিয়ে নামাজের মধ্যে মুনাফেক একটাও ধরা পড়ে নাই, জিকিরের মাজলিসে একটাও না, কথা কয় না। বয়ানের মাজলিসে সব ধরা পড়ছে যুদ্ধের ময়দানে, জেহাদের ময়দানে। আবার আর এক দল আছে জেহাদ করতে, চরমোনায় মুজাহিদ, জেহাদ করতে করতে, নির্বাচন করতে করতে, রাজনীতি করতে, জিকির কথা কয় না। হালকা, মাসিক ইজতেমা, আউয়াবিল, এরশাদ, জিকির আজকার, তাসকিয়া, চোখের পানি, কলবের যন্ত্রণা, সুন্নাত, কলবের হালাত সব ক্লিয়ার। এটা একটা কথা, মানে উভয় সংকট, এটা একটা ভুল। এত অতি রাজনীতিতে ভালো না, রাজনীতি করি কাল লাগিয়া, তোমার এত ফাইজলামির দরকারটা কি? হ্যাঁ, এত ফাইজলামির দরকারটা কি? মাওলাকে নাও, মাওলাকে চেনো, মাওলাকে ধরো। অনেকে আছে এই রাজনীতি করতে গিয়ে বেপর্দা হই। এই আমাদের এমপি সাহেব এদিকেও দেখলাম কে রেস্ট দিচ্ছে, এটা জায়েজ হয় না, ঠিক হয় না, তাকওয়ার মধ্যে থাকতে পারে না। কলে ফতুয়া কেন দিলাম? অনেকে দেখবেন কলে হুজুর আপনারা নিলে জায়েজ, আর অমুকে নিলে জায়েজ না। না, আমি নিলেও জায়েজ নেই, আমি নিলেও ওটা জায়েজ নেই, এটা ঠিক হয় না। ওনা আমি গিয়েই বলছি, যেরকম ইউনুস সাহেবের সাথে বলছে অনেকে, আমরা শর্ত দিছি ওখানে মহিলা থাকতে পারবে না, তিনি দেখা করে নাই, করলে করবে না, করলে করবে না, সমস্যা কি তোমার? ওই আগেই বলছি পরীক্ষার সময় ধরা খায় সব, এত সহজ না, মুহূর্ত হলে কঠিন। আমাদের আব্দুল্লাহ সাহেব, পীর সাহেব খুলনা, দেখলাম মহিলার সাথে সাক্ষাৎকার দেয়। কেন সাক্ষাৎকার তো ফরজ ছিল না, কেন দিল? কারণটা কি? ওটা ফরজ না তো, দিতে গেল কেন? এগুলিই তো ওই সমস্ত দজ্জাল বাহিনীরা ফতুয়াবাড়ি করাই, দেখো তোমরাও করো এই কাজ। এটা করবে কেন? কারণটা কি? এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা করবেন কেন? থাকলে থাকলাম, না থাকলে না থাকলাম। সাক্ষাৎকার দিকে ফরজ, টক শু করে এবার ফরজ। যদি ফরজ হতো সেদিন বর্ণ কথা, এটাকে জরুরাত, আর জরুরাত তুমি বল মাহজুরাত। যদি জরুরাত হইতো সেটা ভিন্ন কথা। জরুরাত হইলে আমাকে আমার একজন মহিলা অপারেশন করতে পারে না, যেমন ধরেন আমার একটা অপারেশন, যেটা মহিলা ছাড়া কেউ নেই, তাহলে আমি তার সাথে উলঙ্গ হইতে পারি না? এটা জরুরাত, জরুরাত ভিন্ন জিনিস। কিন্তু তুমি জরুরাতকে স্বাভাবিক জিনিসকে বানায় আনেছো নাকি? হ্যাঁ, জরুরাত ভিন্ন জিনিস। জরুরাতকে তোমরা স্বাভাবিক বানায় না। জরুরাত তো জরুরাত, ইস্তেকামতে থাকতে হবে, দৃঢ়তার উপরে থাকতে হবে।
যারা বলেন যে হুজুর আপনারা করলে হালাল আমরা করলে হারাম, না, আমরা করলেও হারাম তুমি করলেও হারাম, আমি করলেও হারাম তুমি করলেও হারাম। হারাম কোনোদিন হালাল হয় না, আর হালাল কোনোদিন হারাম হয় না। বর্তমান জমানায় ঈমান উপরে থাকা খুবই কঠিন হয়ে গেছে, খবরদার। আমি যা দেখতেছি, নবী আলী সালাতম বলছেন এমন এক জমানা আসবে, এমন এক জমানা আসবে যে হাতের মধ্যে আংটা কয়লা রাখা যত কঠিন, ঈমান উপরে থাকা তার চেয়েও কঠিন হয়ে যাবে। আমি আমার এমপি সাহেবের কাছে প্রশ্ন করছি, আসলে তাকে আমাদেরই লোকজন ইনফ্লুয়েন্স কইরা তাকিদ দিয়ে নিয়ে গেছে। এই হাওয়ারিন যারা আছে এগুলি ফাসেক। তুমি স্পষ্ট বলবা যে আমি যেতে পারবো না ভাই, আমি পর্দা করি, আমি ফরজে আদায় করি। আমাকে অনেকে বলছে, সাংবাদিকরা বলে ভাই দেখেন এই দেশের রাষ্ট্র হলো সেকুলার রাষ্ট্র, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, আমার জন্য পর্দা ফরজ, আপনি করবেন কি করবেন এটা আপনার ব্যাপার, আপনি করবেন এটা আপনার ব্যাপার, আমি আপনাকে বাধ্য করতে পারবো না, যেহেতু রাষ্ট্রের আইন নেই আর আমার সেই শক্তিও নেই। কিন্তু আমার উপর আমার শক্তি আছে, আমি পর্দা ফরজ মনে করি, পর্দা আমি করব। কাজে আমার সামনে কোনো মহিলা সাংবাদিক আসতে পারবে না। আমি এত উদার হয়ে ক্ষমতায় যাইতে চাই না, ক্ষমতায় তুমি যাও, ক্ষমতায় যাই কি করবো? এনফাজে শরিয়াকে বাস্তবায়ন করবো, শরিয়াকে জবাই দেওয়ার জন্য কি ক্ষমতায় যাবো না? আগেই বলছি বর্তমান জমানায় ঈমান উপরে থাকা খুবই কঠিন। খালি জেনজি আমাদের যুবক বন্ধুরা, তাদের অবস্থা খুবই খারাপ, তার উতাল পাতাল হয়ে গেছে, দিন থেকে দূরে। আর জেনজিদের কথা দূর কথা, এখন চরমনায় অনেক মুজাহিদ, ওই গুপ্ত মুজাহিদ যেগুলি গুপ্ত ছিল, এগুলির অবস্থা তো খুব খারাপ। খবরদার গুপ্ত মুজাহিদের ধোঁকায় পড়বেন না, কিন্তু এই গুপ্তদের ধোঁকায় পড়বেন না, কিন্তু খবরদার। গুপ্ত আছে আমাদের মধ্যে অনেক, এই গুপ্তদের ধোঁকায় পড়বেন না, গুপ্তদের ধোঁকায় পড়বেন না, খবরদার। তরিকার কাজ শুরু করতে হবে, আমরা আমাদের কাজ করব। যারা মুজাহিদ যেখানে আছেন সব সময় নিয়াত করবেন, সপ্তাহের মধ্যে একদিন আমরা এখানে যারা আছে ওই মসজিদে সবাই থাকবো, একসাথে মুজাহিদ মহাব্বতের সাথে থাকবেন। প্রতি শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার, যেই দিনে হন না কেন, ওই গ্রামের ওই ইউনিটের ওই ওয়ার্ডের যত মুজাহিদ আছেন আমরা সবাই পরস্পর একসাথে চলাফেরা করবেন, একসাথে মেলামেশা করবেন, একসাথে চলাফেরা করবেন, একসাথে দাওয়াতি কাজ করবেন। দেখবেন ইনশাল্লাহ আবার স্প্রি আপনাদের মধ্যে চলে আসবে। বিশ্বাস করেন, আমি তো ফেল করছি, আমার কোনো চেতনাই নেই। বলে কেন চেতনা নেই? আচ্ছা বলেন তো, আমি নির্বাচনে বলছি ইসলাম দেশ মানবতার খ্যাতবোধ করার সুযোগ চাই, আপনার খ্যাতবোধ করতে আমি চাইছি। কার খ্যাতবোধ? আপনার খ্যাতবোধ করতে চাইছে, আপনি আমার খ্যাতবোধ নেন নাই, আর একজনের খ্যাতবোধ গ্রহণ করছেন। আপনি আমার নীতি আদর্শ গ্রহণ করেন না, আরেকজনের নীতি আদর্শ গ্রহণ করছেন। যদি আমার চেয়ে ভালো খাদেম, আমার চেয়ে ভালো নীতি আপনি গ্রহণ করতে পারেন, নিশ্চয়ই জনগণ আপনি জিতছেন। আর যদি আমার চেয়ে খারাপ খাদেম গ্রহণ করেন, খারাপ নীতি অনুসরণ করেন, তাহলে নিশ্চয়ই আপনি হারছেন। আমি তো হারি নেই, হারছে জনগণ, জিতছে জনগণ। কি কথাটা বুঝাতে পারি না? যদি আমার চেয়ে ভালো নেতা চুজ করতে পারে তাহলে জিতছে কে? আমার চেয়ে নীতি আদর্শ ভালো চুজ করতে পারে, জিতছে কে? যদি আমার চেয়ে খারাপ নেতা তারা চুজ করছে, তা ঠকছে কে? আমার চেয়ে খারাপ নীতি আদর্শ চুজ করছে, ঠকছে কে? তা আমি তো হারিনি, আমি তো জিতিও নেই। ঠকছেন আপনি, জিতছেন আপনি। এখন দেখেন আপনারা জিতছেন না হারছেন। কি কথাটা বুঝাতে পারি? পাগল হয়ে যায় না স্যার, মনে মুজাহিদ। ইসলামের মধ্যে হার বলতে কোনো সাবজেক্ট নাই, ইসলামে হারের কোনো সাবজেক্ট ইসলামের মধ্যেই নাই। ইসলামের কোনো সাবজেক্ট হারের মধ্যে নেই। ইসলামের সবই জিত, ইসলামের সবই জিত। কিসের হার? আমি যা কাজ করি রেজা মাওলার জন্য,
ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু আল্লাহ, রব্বে কাবার কসম আমি কামিয়াব হয়ে গেছি, আল্লাহর কসম আমি কামিয়াব হয়ে গেছি। কি কথা ঠিক না? কাজে আমরা কি হয়ে গেছি? জোরে বলে কি হয়ে গেছি? কামিয়াব হয়ে গেছি। ধরে নেন গোটা এই ময়দানের, গোটা বাংলাদেশের, গোটা দুনিয়ার মানুষগুলি যদি বেঈমানদের পক্ষে চলে যায়, আর একজন যদি হকের পক্ষে চলে, তা কামিয়াব কি? হকের পক্ষে। এই জন্য কামিয়াবের আলামত। তুমি কামিয়াবি কিসের মধ্যে মনে করো? ক্ষমতায় যাওয়ার মধ্যে, এমপি হওয়ার মধ্যে, মন্ত্রী হওয়ার মধ্যে, মিনিস্টার হওয়ার মধ্যে? এই সেন্স মাথার থেকে ঝাড়িয়া ফালাইয়া দাও, এটা মাথার থেকে ঝাড়িয়া ফালাইয়া দাও। তা বলতে পারেন হুজুর করেন কেন? আল্লাহর কসম করে বলি, যদি নির্বাচনের মধ্যে রাজনীতির মধ্যে ইসলামের কোনো স্বার্থ না থাকতো, আমাকে ঝাঁটা দিয়া পিটাইলে আমি কোনোদিন নির্বাচনে এই রাজনীতিতে অংশগ্রহণ করতাম না। ইসলামের স্বার্থ আছে বিদায় দেখা জোরে বলেন গেছি, কিন্তু ইসলামের স্বার্থ বাস্তবায়নের জন্য, আমার স্বার্থ বাস্তবায়নের জন্য না। ভালো মতো মজবুত করিয়া এটা ধরেন, ভালো মতো মজবুত করিয়া। তাজকিয়া লাগবে না, ছাত্র আন্দোলনের ছেলেদের লাগবে না, না তাদের লাগবে না। যুব আন্দোলনের তাজকিয়া লাগবে না, হ্যাঁ সাথে যুব আন্দোলন না, শ্রমিক আন্দোলন তো লাগবেই না, আরে শ্রমিক আন্দোলন, ইসলামী আন্দোলন তো আলহামদুলিল্লাহ এরা তো পুরো পবিত্র হয়ে গেছে, এরা তো আত্মশুদ্ধি করিয়া ফেলাইছে, এদের জন্য তাজকিয়ার কোনো দরকার নেই। সব শেষ হয়ে যাইতেছে, সব শেষ হয়ে যাইতেছে, দিন দিন সব শেষ হয়ে যাইতেছে, সব ধ্বংস হয়ে যাইতেছে। এখন দেখা যায় মফস্বলে বয়ানে গেলে মুজাহিদের মাথায় পাগড়িও পাওয়া যায় না, বয়াতের সময় পাগড়ি পর্যন্ত নেই, এই পর্যন্ত পুষছে, আধুনিক হয়ে যাইতেছে সবাই। এই টুপি বদলাবার গ্রুপ দেখবেন খালি এদিকে ওদিকে, এদিকে ওদিকে ফুসফাস 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 ফুসফাস, আধুনিক হইতে চায়। তুমি তোমাকে নিজেকেই তো প্রথম পরিবর্তন করিয়া ফেলাইছো, আর একজনকে পরিবর্তন করবা কিভাবে? তুমি নিজেই তো কুয়ায় পড়ে গেছো, আর একজনকে কুয়ার থেকে তোলবা কিভাবে? তুমি তো তোমার নিজের আদর্শ চ্যুতি হয়েছে, আর একজনকে আদর্শবান বানাবা কিভাবে? আদর্শবান মানুষ কোনো হতাশ হয় না। আমি বারবার উদাহরণ দেই, কথায় কথায় চলে আসে। এবছর বামপন্থী থেকে নির্বাচন করে নাই, কথা কয় না। হতাশা দেখছেন না? ক্ষমতা চলে গেছে, তা হতাশা নাই কেন? হ্যাঁ, আর তোমার মধ্যে হতাশা, তোমার মধ্যে হতাশা আসছে। একজন কমিউনিস্ট সে নির্বাচনে ফেল করছে, 100 জন্মের মধ্যে ফেল করছে, তার মধ্যে কোনো হতাশা নাই, কারণ সে সবসময় মাথার মধ্যে আমি কয়েকজনের মধ্যে আমার আদর্শ সাপ্লাই দিতে পারছি, এইটাই তার বিজয়। আর তুমি এমপি না হওয়ার হতাশা করতেছো, তোমাকে আদর্শ শিক্ষা দিতে পারি নাই। আমাদের সমস্যা আমাদের মধ্যে, সমস্যা আমাদের মধ্যে, তোমাকে আদর্শ শিক্ষা দিতে পারিনি। আদর্শবান মানুষ কোনোদিন হতাশ হয় না, তারা সবসময় চিন্তা করে আমার আদর্শ কয়জনের মধ্যে সাপ্লাই দিতে করতে পারছি, কয়জনকে আমার আদর্শবান বানাতে পারছি, এইটাই তার কামিয়াবি, এইটাই তার কামিয়াবি। ঠিক তোমাদের মাথার মধ্যে টেনশন চিন্তা থাকতে হবে, আমার আদর্শে কয়জন মানুষকে আদর্শবান করতে পারতেছি, এইটাই কামিয়াবি। কামিয়াবি এই নয় যে জিতবেন, আজকে জিতবেন কালকে হারবেন, যেরকম জাতীয় পার্টি। কি কথা কয় না, জিতছে এখন অস্তিত্ব বিলীন, এই জিতার লাভ নেই, এই জিতার লাভ নেই, এই জিতা হারা, আর অনেক হারা জিতা। কি কথা ঠিক না? যাই হোক, তাজকিয়ার কথা বলতে বলতে এরাও তাজকিয়ার অংশের মধ্যে পড়িয়ে গেছে। বলিও না হালকা জিকির, বলিও না মাসিক ইস্তেমা, বলিও না জিকির আজকার, সে আগের মতো কেতাবাদে আবার পড়তে থাকো, এই মুজাহিদের সাথে চলতে থাকো, নিজেদের মধ্যে তাজকিরা এলমে মারিফতের তাজকিরা করতে থাকো। দেখো ওই কামার ভাই না ছাড়া আল্লামা রুমি রহমাতুল্লাহ কবিতা আসতো না, কথাটা বুঝাতে পারি না। শামসুত তাবরিজির
বিরহে বেদনায় ইমাম রুমি রহমানের 50,000 কবিতা লাগছে। কত হাজার? 1-2 হাজার না, 50,000 কবিতা লাগছে তার বিরহ বেদনায়। আর রাসূলুল্লাহ তাহাব্বা ফিল ইস্তিমা আলা যালিক ওয়া তাফাররাকা আলাইহি। এই মুজাহিদরা একসাথে চলো, একসাথে চলাফেরা করো, একসাথে মুযাকারা করো, আলোচনা করো তাসাউফ সম্পর্কে, তাসকিয়া সম্পর্কে, আমল সম্পর্কে, দাওয়াত সম্পর্কে। এই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকো, নতুনভাবে শুরু করো, আবার নতুন উদ্যমে কাজ করতে থাকো। আমাদের কোনো হার নাই, আমাদের কোনো পরাজয় নাই। ইসলাম কোনোদিন ধ্বংস হয় না। ইসলাম বিজয়ের জন্য দুনিয়াতে আসছে। ইসলাম বিজয় হবে কি ক্ষমতা? ইসলাম বিজয় হবে যার মধ্যে আদর্শ বাস্তবায়ন করতে পারেন। ইট ইজ লিউযহিরাহু আলা দীনিকুম। বুঝতে পারিনি, কথাগুলি মনে থাকবে তো? এতাত কখনো হয় কঠিন মুহূর্তে, হ্যাঁ তখন মানার নাম এতাত, ভুলবেন না। কিন্তু তাসকিয়ার দরকার নাই। তাসকিয়ার হাকিকতটা কি বলেন তো? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাসকিয়ার হাকিকত হলো গোড়ায় ফিরিয়া যাও। কোথায় ফিরিয়া যাও? প্রথম সূচনায় ফিরিয়া যাও। সূচনায় কে? আল্লাহ। আল্লাহর দিকে রুজু হও, অর্থাৎ সব খেয়াল ধ্যান অতাবাত্তাল ইলাইহি তাফতিলা। অথবা গোড়ায় ফিরিয়া যাওয়া। আমার জন্ম, আমি যখন শিশু ছিলাম তখন আমার অবস্থা কি? কেউ তারিফেও খুশি হইতাম না, কারোর গালিতেও বাজার হইতাম না। বাস এইটার নাম তাসকিয়া। কার প্রশংসায় খুশি নাই, কার গালিতেও বেজার নেই। এটা কঠিন না ভাই? অনেক কঠিন, অনেক কঠিন মাসা। পাহাড়ের মতো কঠিন, পাহাড়ের মতো কঠিন। অন্তরকে মাওলার দিকে ফিরে রাখা, কলবের মধ্যে জিকিরের আগুন, মাওলার মহাব্বত, মাওলার মহাব্বত লাগাইয়া দাও। কি কথা ঠিক না? লা লা লা। কি করতে হবে? কোন ওয়ালের মধ্যে রং লাগাইতে গেলে প্রথম কি করতে হয়? এরপরে দুগ রাখতে গেলে আগে কি করতে হয়? পাত্র পরিষ্কার করতে হয়। এরপরে এবার কি? লা, পরিষ্কার করো। লা ইলাহা। নাই অন্তরে আমার কিছু নাই, কিছু নাই, কিছু নাই। আছে কিছু? লা। জঙ্গে দেলাস 6 কালে লা পাকে কোন। জঙ্গে দেলাস 6 কালে লা পাকে কোন। 6 কাল রেত, মানে লায়ের রেতের দ্বারা অন্তরের যত ময়লা আছে, জং আছে, এই লায়ের তলোয়ার দিয়ে সব জং উঠে ভালো। জঙ্গে দেলা 6 কালে লা পাকে কোন। লায়ের তলোয়ার দিয়া অন্তরের সমস্ত জং পরিষ্কার করিয়া ফেলাও। জাদ্দিদু ঈমানাকুম কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, কেউ নাই। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। কি চমৎকার কথা আল্লাহ পাক বলেন। কত মারাত্মক কথা, খুব কঠিন কথা। এই কথা বোঝার আগে আর একটা কথা বুঝতে হবে, যে মাওলার প্রেমে পড়িয়া, মাওলার ইশক এবং মহব্বতে পড়িয়া একটা মানুষ সব কিছু ছাড়ে কিভাবে? সারা সম্ভব কি সম্ভব না? সব কিছু সারা সম্ভব। যেরকম বাদশার ছেলে যখন লিউন্ডির বাঁধির প্রেমে পড়িয়া যায়, বাদশাই ভুলিয়া যায়,
আবার বাদশার সন্তান যখন বাঁধির প্রেমে পড়িয়া যায় নিজের বাদশার কথা ভুলিয়া যায়। কি কথা ঠিক না? শুধু খেয়াল কি যেদার দেখতা হো মাই সেদিকেই সে, কথাটা বুঝাতে পারিনি। যেদার দেখতা হো মাই তু হি তু হায়, এই কথাই কোরআনের মধ্যে আছে ফাই নামা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই কথাই কোরআনের মধ্যে কিভাবে আসছে? ফাই নামা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদার দেখতা হো মাই, हर गुल में तू है, रोम में तू है, वो में तू, हर जा तू। हर गुल में तू है, रोम में तू है, वो में तू, हर जा तू। जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू है, तू ही तू। বয়ান করার সুযোগ দিয়ে, এটাও খুব খারাপ। हर गोल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू। जिधर देखता हो मैं, जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। अमुर्रु अला दियारे दियारे लैला, उकब्बिलु जल ज़ेदारा व जल ज़ेदारा, अमा हुब्बु दियारा शगबना कल्बी, ওলাকিন হুব্বু মান সাকানাত দিয়ারা। আমুরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, উকাব্বিলু জাল জেদারা ওয়া জাল জেদারা, আমা হুব্বু দিয়ারা শাগাবনা কলবি, ওলাকিন হুব্বু মান সাকানাত দিয়ারা। আমি লায়লা শহরের অলি গলির মধ্যে ঘোরাফেরা করি, লায়লা শহরের মধ্যে থেকে চলাফেরা করি, আর লায়লা যে শহরে থাকে সেই শহরের এই দেওয়ালে চুমা দেয়, এই দেওয়ালে চুমা দেয়। এই দেয়ালকে মোহাব্বত করি, ওই দেয়ালকে মোহাব্বত করি। আসলে এই শহরের আকর্ষণে আকৃষ্ট হয়ে আমি তাকে চুমা দেই না। এই দেয়ালের কোনো খেয়াল আমার মধ্যে নাই, এই দেয়ালের কোনো ভালোবাসা আমার মধ্যে নাই। বরং আমি কেন দেয়ালকে চুমা দেই, কেন দেয়ালকে মোহাব্বত করি, ভালোবাসি? ওয়ালাকিন হুব্বু মান সাকানাত দিয়ারা, এই শহরের মধ্যে যেই ব্যক্তি বাস করে তার মোহাব্বতের কারণে শহর আমার কাছে ভালো লাগে। এইটি আল্লাহ পাক কোরআনের ভাষায় কি বলছেন? অমায়ু আজিম শাইর আল্লাহি, অমায়ু আজিম শাইর আল্লাহি ফাইন্না মিন তাকওয়াল কুলুব। কত চমৎকার কথা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ভরমা। যারা আল্লাহ পাকের নিদর্শনকে হাজমত করে, সম্মান করে, ইজ্জত দেয়, অমায়ু আজিম শাইর আল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন কি? আল্লাহ পাকের নিদর্শন কি? কাবা শরীফ আল্লাহ পাকের নিদর্শন, কোরআন আল্লাহ পাকের নিদর্শন, নবীরা আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহওয়ালারা আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ পাকের প্রত্যেকটা যেখানে মাওলাকে পাওয়া যায় সেইটি আল্লাহ পাকের নিদর্শন। আমায়ু আজিম শাইর আল্লাহ ফাইন্না মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহ পাকের নিদর্শনকে সম্মান করে, ইজ্জত দেয়, কেন ইজ্জত করলে? কারণ ফাইন্না মিন তাকওয়াল কুলুব, এই নিদর্শনকে সম্মান, শ্রদ্ধা, মুহাব্বত, এইটা তার কলবের তাকওয়ার প্রমাণ। অর্থাৎ তার কলবের মধ্যে কি আছে? তাকওয়া আছে। এই কারণে আল্লাহ পাকের নিদর্শন তার কাছে ভালো লাগে, মুহাব্বত লাগে। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসওয়াতের কাছে গিয়া বলে, হযরত আসওয়াত, তুই একটা পাথর, আমি তোকে কোনোদিন চুমা দিতাম না, কিন্তু আমি কেন তোকে চুমা দিই? আমার নবীকে দেখছি তোকে চুমা দেওয়ার জন্য। কথা না বুঝেন? এই আল্লাহ ওয়ালাদেরকে আমরা কেন মোহাব্বত করি? ফাইন্না মিন তাকওয়াল কুলুব।
অর্থাৎ যাদের মধ্যে তাকওয়া আছে তারা আল্লাহ তাকে মহাব্বত করে। যাদের মধ্যে কি আছে তারা আল্লাহ তাকে মহাব্বত করে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া শিক্ষা দেয়? আল্লাহ তোমার মহাব্বত এবং যাদেরকে মহাব্বত করে তোমার মহাব্বত পাওয়া যায় তাদের মহাব্বত। কথাটা বুঝাতে পারি? তোমার মহাব্বত আর যাদেরকে মহাব্বত করলে তোমার মহাব্বত পাওয়া যায় তাদের মহাব্বত অন্তরে জমা করিয়া দাও, ঢালিয়া দাও। লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। যারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা মিজানকে বিশ্বাস করে, যারা হিসাবকে বিশ্বাস করে, যারা পুলসরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, ঈমানওয়ালাদেরকে কোনোদিন আপনি পাবেন না আল্লাহ ও আল্লাহর রসুলের দুশমনের সাথে মোহাব্বত রাখে, সম্পর্ক রাখতে, তাদেরকে আপনি কোনোদিন পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। যদিও আল্লাহ রসুলের দুশমন, যদিও আল্লাহ ও আল্লাহ রসুলের দুশমন মোমেনদের বাবা হোক না কেন, সন্তান হোক না কেন, ভাই হোক না কেন, শ্বশুর হোক না কেন, শাশুড়ি হোক না কেন, শাড়ি হোক না কেন, শালা হোক না কেন, মামাতো ভাই চাচাতো ভাই হোক না কেন, আত্মীয় স্বজন নিকট যতই হোক না কেন, মোমেন কোনোদিন যারা আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহকে ভালোবাসে, যারা কিয়ামতকে বিশ্বাস করে, তারা কোনোদিন আল্লাহ আল্লাহ রসুলের দুশমনের সাথে মোহাব্বত রাখতে পারে না। কারণটা কি? কারণটা কি? উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ পাক তাদের কলবের মধ্যে ঈমানকে লিখিয়ে দিয়েছে, ঈমান মজবুত হয়ে গেছে। এর দ্বারা কি বুঝলাম? আমাদের ঈমানের অবস্থা খারাপ, ঈমানের অবস্থা খুবই খারাপ, ঈমানের অবস্থা খুবই খারাপ। এই জন্য এই ময়দানে যারা আসছেন ঈমানকে মজবুত করেন, আমলকে মজবুত করেন, আমলকে মজবুত করেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যে বয়ান করতেছি এর কোনো কিছু আমার মধ্যে নাই। আমার জন্য খাস করিয়া দোয়া করেন, মাওলা আমার মধ্যে এই সমস্ত বয়ান ফিট করিয়া দেয়। हर गोल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমার মাওলা মাঝে মাঝে আল্লাহর পাগলরা একটু কও না, তোমারে পাইলাম না, তোমাকে রাজি খুশি করতে পারলাম। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতে পারি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ও যদি মাওলাকে পাইয়া যায় সব, আর মাওলাকে না পালে কিছু না। আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারিনিস
আশেকারা জুস্তামাশাই জামানো ইয়ারেনি। কিয়ামতের ময়দানে আশেকদের অবস্থা কত ভালো। উজুহু ইয়াউমাইজিন নাঈমা আমিলাতুন নাসিবা। উজুহু ইয়াউমাইজিন নাঈমা ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবসুসা। উজুহু ইয়াউমাইজিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। কিয়ামতের ময়দানে মুহাম্মদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবার চেহারা কিয়ামতে উজ্জ্বল করিয়া ফেলাইও। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ ওয়ালাদের ডাইনে নূর বামে নূর। নূরের মধ্যে দেয় নূরের মধ্যে ধরবে মাওলাই কই আমার মাওলাই। আল্লাহ বলো আমার মাওলাই কই ও আমার মাওলা তুমি কই। বলো আমার মাওলা তুমি কি ধরা দিবা না। ও মাওলা তোমাকে কি আমরা পাবো না ধরা দাও। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাওলার মধ্যে বন্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দার ব্যবধান। মাওলার মধ্যে বন্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দার ব্যবধান। এক একটা পর্দা পাড়ি দেওয়ার জন্য ৫০০ বছরের সময় লাগবে। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি কাউকে আমার মাওলায় পছন্দ করে, যদি কাউকে আমার মাওলা নির্বাচন করে, ১ সেকেন্ডের মধ্যে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আমার মাওলার দিদার আমার মাওলায় দিয়া দেয়। আল্লাহ তোমাকে কি পাবো না, তুমি কি ধরা দিবা না। আল্লাহ বলো মাওলা তুমি কি ধরা দিবা না, তুমি কি ধরা দিবা না। এরকম মাঝে মাঝে কান্দো আর বলো মাওলা তুমি কি ধরা দিবা না। তুমি ধরা না দিলে আমার কি উপায় হবে রে মাবুদ। ও আমার মাশুক ও আমার মাওলা। রব্বি আরনি আনজুরু ইলাই, রব্বি আরনি আনজুরু ইলাই। মাওলা একটু দেখা দাও, তোমাকে একটু দেখতে চাই। এরকম মাঝে মাঝে আশেকদের মধ্যে হালাত পয়দা হওয়া চাই। মাঝে মাঝে আশেকদের মধ্যে হালাত পয়দা হবে। আল্লাহ একটু দেখা দাও, একটু ধরা দাও, একটু কথা কও, একটু সারা দাও। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। এর জন্য সব সময় মাওলাকে নিয়ে বসিও, একা একা রোনাজারি করিও আর বলিও জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় मैं तुझे साथ দেখা করো। কিসের জান্নাত কিসের জাহান্নাম, মাওলা চাই তোমাকে, তোমাকে ছাড়া কিছু বুঝি না।
নাই কিছু নাই কিছু নাই আল্লাহ বাদে কেহ মাবুদ নাই নাই কিছু নাই কিছু নাই কিছু নাই আল্লাহ বাদে কেহ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ